আসসালামু আলাইকুম। জেলা প্রশাসক কার্যালয় মাদারীপুরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীগণের বয়স ১লা মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর, সে সকল প্রার্থীগণ আগামী ৩০শে জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি প্রয়োজন তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। যদি আমাদের ভিডিও দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এন্ড শেয়ার করে দিবেন। পাশাপাশি চাকরি সংক্রান্ত যদি কোনো খবরাখবর বা আপডেট পেতে চান তাহলে আমাদের এই পেজ বিডি জব সাজেশনে ফলো দিয়ে রাখবেন। ১ নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক, যার পদ সংখ্যা হচ্ছে ৮টি। এ পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই এসএসসি পাস হতে হবে। ২ নম্বর পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, যার পদ সংখ্যা হচ্ছে ৩টি। এ পদে আবেদন আপনারা মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ৩ নম্বরটা রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা হচ্ছে ৫টি। এই পদে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। সর্বশেষ পদটি রয়েছে বেয়ারর, পদ সংখ্যা হচ্ছে ২টি। এ পদে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো যে ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি সম্পন্ন করবেন সেটি হচ্ছে dcmadaripur.telecom.com এবং আবেদনটি শুরু হয়েছিল ৩রা জুন সকাল ১০টা থেকে এবং আবেদনটি চলতে থাকবে ৩০শে জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তো আবেদনটি করার পর আপনাদের পরবর্তী ৭২ ঘন্টা বা ৩ দিন সময় দেওয়া হবে আবেদন ফিটি সম্পন্ন করার জন্য। এখানে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে যে কোনো পদের জন্য ৫৬ টাকা এবং সদ্য তোলা একটি রঙিন ছবি, যেটা ৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ সাইজ হবে ১০০ কেবি এবং স্বাক্ষরের ক্ষেত্রে ৩০০x৮০ পিক্সেল, যা সর্বোচ্চ সাইজ হবে ৬০ কেবি দিয়ে স্ক্যান করে আপনারা ওয়েবসাইটে আপলোড করবেন এবং আপলোড করে আবেদনটি সম্পন্ন করবেন। এবং আবেদন সম্পন্ন করার পর কিভাবে এসএমএস করবেন সেটি যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে ডিসি মাদারীপুর স্পেস ইউজার আইডি সেন্ট 1622 নাম্বারে এবং পরবর্তী মেসেজে পিন কোড আসলে সেটিতে আপনারা ডিসি মাদারীপুর স্পেস ইএস পিন কোড দিবেন, দিয়ে সেন্ট 1622 নাম্বারে পাঠিয়ে দিবেন। তাছাড়া আবেদন এখানে কারা করতে পারবেন সেটি যদি আমরা দেখি, এখানে হচ্ছে বাংলাদেশের শুধুমাত্র মাদারীপুর বাসিন্দা যারা আছেন, অর্থাৎ মাদারীপুর স্থায়ী বাসিন্দা যারা আছেন তারা হচ্ছে এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া আরেকটি শর্ত হচ্ছে বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে, অর্থাৎ স্বামীর স্থায়ী ঠিকানা এখানে হচ্ছে ব্যবহার করতে হবে এবং বিভাগীয় এবং চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনাদের আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সেই অনুমতিপত্রটি দাখিল করতে হবে। তো এই ছিল আলোচনা। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করতে পারেন। পাশাপাশি এই ভিডিওটির কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।